শ্রম দিবসের ছুটির শুরুতে যুক্তরাষ্ট্র জুড়ে বিক্ষোভ সমাবেশ করেছে হাজারো মানুষ। শ্রমিকদের অধিকার সুরক্ষার দাবিতে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নানা নীতির বিরুদ্ধে প্রতিবাদ করেছেন তারা। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত 1 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের 50টি অঙ্গরাজ্যে 1000-এরও বেশি বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিক্ষোভকারীরা ধন কুবেরের চেয়ে শ্রমিক গুরুত্বপূর্ণ ব্যানার নিয়ে দাঁড়ান। সেখানে শ্রমিকদের জীবন ধারণের জন্য পর্যাপ্ত মজুরি, স্বাস্থ্যসেবা ও অন্যান্য অধিকার সহ বিভিন্ন দাবি সম্বলিত প্ল্যাকার্ড তুলে ধরেন বিক্ষোভকারীরা। এছাড়া নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ারের সামনে ট্রাম্পকে ফ্যাসিবাদী আখ্যা দিয়ে তার পদত্যাগের দাবিতে স্লোগান দেন শতাধিক মানুষ। রেস্তোরাঁ কর্মীদের অধিকার নিয়ে কাজ করা ওয়ান ফেয়ার ওয়েজ এর সদস্য জিওভান্নি উরিবে বলেন, নিউ ইয়র্ক নগরের পরিষেবা খাতের কর্মীরাই এই শহরের মেরুদণ্ড। ন্যাশনাল রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশন আমাদের প্রধান প্রতিদ্বন্দ্বী। তারা কর্মীদের ন্যূনতম মজুরি তো দেয় না, বরং এর চেয়েও কম পারিশ্রমিক দিতে চাচ্ছে। আমরা শুধু বেঁচে থাকার জন্য যতটুকু দরকার সেটুকুই মজুরি চাই। যুক্তরাষ্ট্রে কেন্দ্রীয় সরকারের নির্ধারিত ন্যূনতম মজুরি ঘন্টায় $7.25। 2009 সালের পর থেকে এই মজুরি আর বাড়ানো হয়নি। এর একটি কারণ হলো শিল্পগোষ্ঠীর সফল লবিং। তবে ওয়েটার বা টিপ নির্ভর সেবাকর্মীদের জন্য নির্ধারিত মজুরি মাত্র $2.13, যা 1991 সালে নির্ধারিত হয়েছিল। মার্কিন আইন অনুযায়ী টিপস মিলিয়ে তাদের ন্যূনতম $7.25 পাওয়া উচিত। কিন্তু শ্রমিকরা প্রায়ই এই ন্যূনতম মজুরি থেকে বঞ্চিত হন বলে অভিযোগ করেন অধিকার কর্মীরা। শিকাগোতে বিক্ষোভকারীরা ট্রাম্পের দেওয়া প্রতিশ্রুতির বিরুদ্ধে শহরের কেন্দ্রবিন্দুতে জড়ো হন। এ সময় তাদের উদ্দেশ্যে ভাষণ দেন মেয়র ব্র্যান্ডন জনসন। তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের অনধিকার চর্চার বিরুদ্ধে শিকাগো প্রতিরোধ গড়ে তুলবে। আমাদের এই শহরই দেশকে রক্ষা করবে। এর আগে ট্রাম্প ডেমোক্র্যাট শাসিত 2টি শহর লস অ্যাঞ্জেলস ও ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড মোতায়েনের হুমকি দিয়েছিলেন। শ্রমিক দিবসের বিক্ষোভে সেই ইস্যুটিও প্রধান হয়ে ওঠে। এখন দেখার বিষয়, যুক্তরাজ্য জুড়ে দানা বেঁধে ওঠা এই বিক্ষোভ কিভাবে সামাল দেন ডোনাল্ড ট্রাম্প।